হাঁটি হাঁটি পা পা করে ঈদ চলেই আসলো। এই তো গেল সেদিন, মনে হচ্ছে রমজানের ঈদ। আর এর মাঝে এই কয়েকটা দিন যে কিভাবে চলে গেল বোঝাই যাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমাদের ইতালিতে যেহেতু সামার শুরু হয়ে গেছে আর সামনে ঈদও চলে আসছে, আর মাত্র হাতে গোনা 2-3 দিন বাকি আছে ইতালিতে ঈদের। ইতালিতে বলবো না, আমি সমগ্র মুসলিম বিশ্বেই আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে ঈদের। তো এই কারণে আমরা চলে গেলাম আমাদের রাজপুত্রের জন্য কেনাকাটা করার জন্য। আর এই কারণে আমার মনে হয় কেনাকাটা করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নাপোলি। নাপোলির কিয়া শপিং মলটা ছিল বাচ্চাদের বা বড়দের জন্য একদম বেস্ট অপশন কেনাকাটা করার জন্য। আমরাই না, বরং অন্যান্য প্রভিন্সি থেকেও নাপোলিতে এই সুপার মার্কেটটায় সবাই কেনাকাটা করতে আসে। ড্রেস থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় সবগুলোই কম বেশি সবাই কেনাকাটা করতে এখানে আসে। আর সামারের ড্রেস সামি শোনার জন্য আমার খুবই প্রয়োজনীয় ছিল, আর এ কারণেও আমার সেখানে যাওয়া। মূলত ঈদ এবং প্লাস সামার এই দুটোকে সামনে রেখেই আসলে আজকে সামি শোনার জন্য কেনাকাটা করব। তো এখানে ঢোকার পরেই খুবই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল। আর সামার শুরু হয়ে যাওয়ার পরে এই আমি প্রথম গেলাম, আর এর আগে যখন গেছিলাম আরও 2-3 মাস আগে। আর এখানে গিয়ে দেখলাম যে সামারের ড্রেসগুলো এত এত সুন্দর ছিল, আর দামগুলোও ছিল একদম সাধ্যের মধ্যে। আর কাপড়গুলোও ছিল একদম 100% কটন, যেগুলো গরমের জন্য সামিসোনা পরে খুবই মজা পাইতো। আর এই কারণে আসলে আমরা এখান থেকে অনেক অনেক ড্রেস নিলাম। এই ড্রেসটাও খুব ভালো লাগতেছিল। সামিসোনার বাবার বিশেষ করে সবুজের উপরে মেইন আকর্ষণ, তো সে এই ড্রেসটা খুবই পছন্দ করছে, তো এটাও নিয়ে নিলাম। আর এখানে এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু সামিসোনার বাবা বলতেছে বুকের কাজটা একটা মনে হচ্ছে লেখা, এই কারণে হয়তো সামিসোনার সমস্যা হইতে পারে, তো তুমি এই ড্রেসটা নাও। তো তখন আমরা এই ড্রেসটাও নিলাম, আর কাপড়ের কোয়ালিটি ছিল খুবই খুবই ভালো। এখানের আসলে সবগুলো ড্রেসেরই ওদের মানে ওদের নিজেদের তৈরি, আর ওদের সিলমার্ক করাই, ওরাই সব কিছু, মানে ওদের কাপড়ের মান অনেক অনেক ভালো ছিল, এটাই আসলে মেইন কথা। তো এখানে আসলে হাতা কাটা গেঞ্জিগুলোও ছিল, যেগুলো সামিশনের জন্য খুবই দরকার ছিল। আর এগুলোর প্রাইস ছিল প্রায় 6 ইউরো করে ছিল দুটো। তো এখান থেকেও আমি নিলাম দুটো। আর কাপড় তো খুবই ভালো ছিল, পরেও অনেক মজা পাইতো সামিশোনা, তো আমি এখান থেকেও নিলাম। আর সবগুলো ড্রেসই আসলে খুবই খুবই ভালো। আর সামিশোনা তো খুবই এক্সাইটেড এখানে আসার পরে, ও বরাবরই আসলে ঘুরতে বা কোথাও গেলে ও অনেক পছন্দ করে। আর এখানে আসলে তো কোনো কথাই নাই, ওরে সাইডে দিলে ও মনে হয় দৌড় দিয়ে এ মাথার থেকে ও মাথা যায়, এরকম একটা অবস্থা ওর। ও আসলে খুবই পছন্দ করে ঘোরাঘুরি, আর বিশেষ করে আমরাও ওকে নিয়েই যাই সব সময় যে কোনো জায়গায় গেলে। আর এই প্যান্টের কোয়ালিটিগুলোও ছিল খুবই ভালো, আর এগুলো আমি চাবি শোনার জন্য নিছি। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কি কি নেওয়া যায়। আর এখনও হালকা হালকা যেহেতু শীত শীত ইতালিতে আছে, কারণ এখন অলরেডি জুন মাস চলে, তো এখন অলরেডি মানে প্রচণ্ড গরম থাকার কথা। তো একদিন গরম পড়ে তো আর একদিন আবার বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ে, এরকম একটা অবস্থা ওয়েদারের। তো এই কারণে এখনও এরা হালকা হালকা শীতের ড্রেসগুলো এখানে রেখে দিছে, এখন পর্যন্ত এরা এগুলোকে সরাই ফেলায় নাই, যদি দরকার হয় এই কারণে। আর মোটামুটি কয়েক সেকশনে একদম সামারের ড্রেস উঠে গেছে। এই ড্রেসটা আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু এখানে কার্টুন আঁকা দেখে আমি আর ড্রেসটা নিলাম না। আর দামও ছিল 8 ইউরো, মানে আমাদের বাংলাদেশি কনভার্ট করলে প্রায় 1000 টাকার মতো। আর এখানে এই যে জুয়েলারিও আছে, আর জুয়েলারি জুতার থেকে শুরু করে সব কিছুই আছে। বরাবরই চোখ যায় কানের দুল এবং আংটির দিকে, কারণ এগুলো আমার মনে হয় আমি এগুলোর উপরে ক্রাশ। তো যাই হোক, আমার একে একে আমাদের আসলে শপিং করা শেষ, আর সামিশোনাও আমাদের শপিং করতে করতে ঘুমায় গেছে, আর যেহেতু ছিল বিকাল টাইম এই কারণে। তো এরপরে আমরা হালকা নাস্তা করে ওখান থেকে বাসায় চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সাবিশোনার জন্য আমি এই ড্রেসটা নিলাম, এই ড্রেসটা নিলাম। তো ড্রেসগুলো ছিল খুবই সুন্দর, আর সামিশোনা খুবই পরে মজা পাবে। অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল। আর বিশেষ করে সামিশোনার জন্য আমি সেন্টু গেঞ্জিও কিনছি, কারণ এখানে সেন্টু গেঞ্জির খুবই অভাব। বিশেষ করে আমি বাংলাদেশ থেকে সবসময় আনাইয়া ওকে পড়াই, তো এবারে আমি আনাইতে পারি নাই, তো এ কারণে এখান থেকে নিলাম। আর ভাগ্যিস পাইছি, এটাও আসলে সব থেকে বড় বিষয়। তো এই তো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার শপিং ব্লগটা দেখার জন্য। সবার উপরে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক এবং প্রিয়জনদের পাশে নিয়ে কাটুক, এই শুভকামনা রইল সবাইকে।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সামি শোনার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালোবাসা অবিরাম সবার জন্য।